চা বাগানের শ্রমিক, লেখার নাম ঠিক আছে, বাপের নাম ঠিক আছে, ঠিকানাও ঠিক আছে, আর যে মোবাইল নাম্বারে টাকা আছে এটাই এই মহিলার না, এটা অন্য আরেক লোকের। আপনাদেরকে কিভাবে টাকা মারতেছে। এরপরে আমি কইয়া দিছি আমার সময়ে ৬,০০০ চা বাগানের শ্রমিকের টাকা ৫,০০০ কইরা, ১ টাকাও যদি কেউ মাইরা দেন দেখ কলিজার মধ্যে হাত ঢুকাই এই টাকা নিয়ে আসবো, আমি কথা দিয়েছি। এখন ধানের মধ্য দিয়ে টাকা পায়রা, আর এই টাকা নিয়ে যারা চিনিমিনি খেলবেন তাদেরকে যতদিন আমি আছি তাদের সাথে আমি সংসার করবো না, তাদের সাথে আমি সংসার করবো না। আমি শুনলাম যে আপনারা এতই দুর্ভাগা, আগে এই পর্যন্ত নাকি এই হাতিমারা এই জায়গায় নাকি কোনো এমপি নাকি কোনোদিন আসে। আমার বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পানি আসতেছে এই কারণে যে বছরের পর বছর আপনাদের কাছ থেকে নৌকায় নাম করে এরা ভোট নিল, শেখ হাসিনার কথা কইয়া ভোট নিল, আর শেখ হাসিনার বাচ্চাগুলার এইরকম না খাওয়াইয়া মানল। তাহলে তোমরা কিসের শেখ হাসিনার নাম নিলে? তোমাদেরকে মানুষ ভোট দেয়, তোমরা কথা দাও যে তোমরা ভালো রাখবাই, ভালো খাওয়াইবাই, ভালো পড়াইবাই, ভালো রাস্তা করে দিবাই, এই জন্যই তো ভোট দেন আপনারা। অথচ আমার আশ্চর্য লাগে, আমি এবার দ্বিতীয়বারের মতো আইসি হাতিমারায়। আমার একটা ইচ্ছা আছে যে প্রতি বছরই একবার দুইবার করে আমি হাতিমারা আইব, আমার ভালো লাগছে। আর আমি অন্য জায়গার কথা জানি না, আপনাদেরকে ভাল লাগছে এই কারণে যে আপনাদের বংশধর যারা আগে নিশ্চয়ই বড় বড় হাতি মারছিল, এই জন্য না নাম হাতিমারা। যারা ওই সময়ে হাতি মারছে এরা তো এরার বংশধর, আপনারা আশীর্বাদ তো আমার হাতির মতো আশীর্বাদ। আমি আপনাদের রাস্তা, আপনাদের মন্দির কোনো কিছু বাদ দিব না। আপনাদেরকে বলছিলাম, মনে আছে কিনা, যে ভোট আমি একবারই চাই। আগামীবার যদি আমি ভোট করি, আমার যদি বাচ্চা থাকি, আমার যদি শরীরে মানে মানাইব কিনা বুঝি না, কারণ এমপি হইবার পর মানুষে খালি ফুলে, আর আমার 13 কেজি ওজন কমছে। আমার নাকি হাড্ডি গোনা যায়। শুনলাম বেটা এমপি লেভেলে খালি কচি মুরগি খায়, আর তুই কিতা করস, খালি মানুষের ঘরে 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 গিয়ে দৌড়াস। আমি কই গো আম্মা, এরা যে কি বুঝছে আমারে, আমার মতো একটা বাচ্চা ছেলেরে আমারে ভোট দিছে, আমার কাছে মনে হয় গো আম্মা এটা সৃষ্টিকর্তার আশীর্বাদ ছাড়া এইভাবে আমাদের ভোট দেওয়ার কথা না। এই জন্যই এরা ঋণ পরিশোধ করার জন্য সারাদিন এরা পিছনে দৌড়ায়। আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যান সাহেবরে, কষ্ট করে বিদ্যুৎ আনার বিষয়ে উনি অনেক কষ্ট করছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের লিটন এবং পঞ্চায়েত যারা আছেন এখানে, ধন্যবাদ জানাই আপনার এখানে রায়হান একটা ছেলে আছে, সে কষ্ট করছে, এবং আজকে একটা শিলপাড়ায় আছে আপনার এইখানে, সে নিজে সাটিয়াজুড়ি শিলপাড়ায় সে নিজে গিয়া, কারেন্ট নাই 22 দিন ধরে, ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে, সে নিজে গিয়া এই ট্রান্সফরমার ঠিক করে দিয়া আজকে আমরা লাইন দিয়েছি। আমি রায়হানকে ধন্যবাদ জানাই যে আমার কাছে মনে হয় কি জানেন, বড় বড় পাঞ্জাবি টাঞ্জাবি কইরা যারা আসে এখন আর আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস হয় যে দুঃসময়ে যে দাঁড়াইব এই নেতা হলো। কথা 5 বছর একবার আইয়া অমুক ভাই, আর এরপরে কোনো খবর নাই, মজা মারে ফজা পাই, আর আমরা খালি বৈঠা পাই, কি কারণ। এখন চা বাগানের মানুষরা ফেসবুক চালায়, এখন চা বাগানের মানুষরা অনেক কিছু বুঝে। আগের মতো হাত তোলা দিয়ে বুঝাইয়া আর চা বাগানের মানুষ মানবে না। আমি যতদিন এমপি আছি তারা আপনাদের অধিকারের ব্যাপারে শক্তিশালী হন, আর আমি যতদিন এমপি আছি কেউ আপনাদের অধিকার নিয়ে চিনিমিনি খেলতে পারবে না। আমি আর কিছু দিতে পারি না পারি, অন্তত আমি ব্যারিস্টার সুমন যতদিন আপনাদের এমপি আছি, আমি দেখবেন এই এলাকাটারে কি বানাই দিই। আমি কথা দিছি যে এমন ভাবে এলাকাটারে আমি সুন্দর করব, শ্রীমঙ্গল মলিবাজার থেকে মানুষ পাগল হয়ে যাবো মেয়ে বিয়ে দেওয়ার জন্য হাতিমারা। ওই শ্রীমঙ্গলের বাগানে করবো যে ব্যারিস্টার এলাকায় একটা বিয়া দিতাম মেয়ে, ভালো থাকবে।
আমার ছেলেরা হাসে, মনে করে যে বিয়া তো আমি করি। দিব দিব এখন দিব, এখন দিব, বউ দিব, আবার বলমা ইও থাকবো, এখানে থাকবো। তোমাদের রাস্তা মন্দির এগুলো আমি একবারে এই টার্মের মধ্যে যা যা করা লাগে সব করে দেবো। আর আমি কথা দিচ্ছি, যতদিন এমপি আছি, যতদিন আপনাদের এমপি থাকবো আমি, ততদিন আমার বউ ছেলে মেয়ে আমি কোন সম্পদের মালিক হব না। কারণ এমপি গিরি কইয়া 7 লাখ মানুষের আমি খাওয়াইয়া পড়াইয়া পারি না, আমি কেমনে সম্পদ কিনবো? আর যারা এমপি হইয়া সম্পদ কিনে এরা মনে করবেন এরা 2 নাম্বার লোক, 2 নাম্বার লোক, এরা সম্পদ করে। এরা আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন। এখানে আমরা যারা আছি প্রতিটা মানুষ আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। আশীর্বাদ রাখবেন যে ভালো মানুষগুলা, সত্যিকার অর্থে নেতা যারা, যারা মানুষের কল্যাণে আসে, মানুষের ঘামে পাশে দাঁড়ায়, মানুষের দুঃসময়ে যারা পাশে দাঁড়ায়, তারা যেন নেতা হয়। এবং অবশ্যই সৃষ্টিকর্তার আশীর্বাদ যেন এগুলো করতে, তাইলে একমাত্র আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে পারবো। আর মুখে মুখে বঙ্গবন্ধুর কথা বললাম, আর ভিতরে আমি সব মানুষের অনিষ্ট করলাম, ভিতরে মানুষের হক মেরে দিলাম, মানুষের দান গম মেরে দিলাম, এইটারে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে না। এরা মুখে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, কামের বেলায় বিভিন্ন। আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন, আপনাদের জন্য আশীর্বাদ থাকলো। আর আপনারা আমাকে সম্মান দিচ্ছেন, এটাই না, অনেক খুশি হয়েছি আমি। আর আপনারা আপনাদের যে 170 টাকা, এটা কখন দিবেন? বিকালে দিব। আমি টাকা দেওয়া গেছি, হ্যাঁ দেখেন, আবার কিছু কম কম দিলে কিন্তু আমার জানাই। পঞ্চায়েত জব খাই দিব চাকরি, যদি আমার এলাকায় যদি কোনো 2 নম্বরই হয়। আর একটা কথা কইছি, ওই 5,000 টাকা করে পাইতেন না আপনারা, মনে আছে কিছু লোক? হ্যাঁ, 6,000 লোককে 5,000 টাকা করে দেয়। তা আমি যখন এমপি হয়েছি নতুন, আমি খবর নিছি যে আচ্ছা আমার একটা হিসাব দেও তো, কেটায় ক টাকা পায় দেখি ঠিক মতো পায় কিনা। 2টা বাগান খালি চেক করছিলাম, যা দেখি কি জানেন, 70 থেকে 80টা চা বাগানের শ্রমিক, লেখার নাম ঠিক আছে, বাপের নাম ঠিক আছে, ঠিকানাও ঠিক আছে, আর যে মোবাইল নাম্বারে টাকা আছে এটাই এই মহিলার না, এটা অন্য আরেক লোকের। আপনাদেরকে কিভাবে টাকা মারতেছে, এরপরে আমি বইয়া দিছি, আমার সময়ে 6,000 চা বাগানের শ্রমিকের টাকা 5,000 করে, 1 টাকাও যদি কেউ মাইরা দেন, দেখ কলিজার মধ্যে হাত ঢুকে এই টাকা নিয়ে আসবো, আমি কথা দিয়েছি। এত ধানের মধ্যে দিয়ে টাকা পায়রা, আর এই টাকা নিয়ে যারা চিনিমিনি খেলবেন, তাদেরকে যতদিন আমি আছি তাদের সাথে আমি সংসার করবো না।